ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে আরেকটা বড় উদ্যোগ যেটা বিভিন্ন সময় আলোচনা হয়েছিল, এখন বাংলাদেশ ব্যাংক পাইলটিং বলে গ্যারান্টি স্কিম। আমরা এসএমই গ্যারান্টি স্কিম নিয়ে অনেক আলোচনা করেছি। আমি নিজেও কয়েকটা দেশে এই গ্যারান্টি স্কিম দেখার জন্যও গেছি যে ওটা কীভাবে চলছে। আমরা সেটা রিপোর্টও করেছিলাম থ্রু ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, কিন্তু সেই লাইনে কিন্তু যায় নাই। এখানে যেটা পাইলটিং বলছে সেখানে সরকার একটা অর্থ তহবিল দিয়ে আপনার গ্যারান্টি দেওয়ার একটা প্রবণতা, এইভাবে কোনো দিনও গ্যারান্টি হবে না। গ্যারান্টি স্কিম হইল আপনার ইন্স্যুরেন্স কোম্পানির মতো। আপনি যদি সাউথ কোরিয়াতে দেখেন, সেখানে সরকারিভাবেও আছে, বেসরকারি খাতেও আছে। ওনারা ওই উদ্যোক্তাকে গ্যারান্টি দিচ্ছে, ব্যাংক টাকা দিয়ে দিবে, তাহলে তো ব্যাংকের আর কোনো টাকার চিন্তা করতে হলো না, টাকাটা আপনার নিরাপত্তা হলো। আর ওই ইন্স্যুরেন্স কোম্পানির মতো যে গ্যারান্টি স্কিম, তার কাছ থেকে 1% নিয়ে নেবে ওই উদ্যোক্তার কাছ থেকে। সেটা নিলেও কিন্তু তার কোলেটোরালটার কোনো ঝামেলা রইল না, সে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। এটা হলো একটা ধাপ। আমাদের এখানেও ঠিক সেইভাবে আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানির মতো ছেড়ে দিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাছাড়া এটা হবে না। এই গ্যারান্টি স্কিম যেটা পাইলটিং বলছে বাংলাদেশ ব্যাংক, এখন কি বলে জানি না, এটা একদম মানে কোনোভাবেই কোনো কার্যকরী একটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই এসএমইদের জন্যে আপনার আরেকটা বিষয় যেটা বললাম, যে অর্থায়নের ক্ষেত্রে এই শেয়ার মার্কেটের মতো, যেটা শেয়ার মার্কেট থেকে যাতে টাকা এসএমইরা নিতে পারে, তার একটা কর্মপরিকল্পনা প্রয়োজন আছে, সেটা একটা প্রয়োজনীয়তা আছে। আরেকটা বিষয় হলো যে এসএমই খাতের ব্যাংক, বেসিক ব্যাংক, এটা কিন্তু এসএমই খাতেরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। এবং যখন তৈরি করা হয়েছিল তখন আমরা এই নাসিব থেকেও কিন্তু সেখানে অনেক আমরা চেষ্টা করেছি এবং আলোচনা করেছি। তাদের কথা ছিল নাসিবকে একটা অংশ দিয়ে উদ্যোক্তাদের একটা অংশ থাকবে এখানে, কিন্তু পরবর্তীতে এটাকে টোটালি আপনার সরকারের নিয়ে নিয়েছে তারেক। কিন্তু কাজের কাজ কি হয়েছে, এখানে বাচ্চু সাহেবের মতো ব্যক্তিরা ঢুকে একাই শেষ করে দিছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তো এটা একটা সরকারি ব্যাংক শেষ। এই সরকারি ব্যাংকটার একসময় চেয়ারম্যান থাকতো ওই শিল্প সচিব বরাবর। হঠাৎ করে আপনি সেখানে আমাকে দিয়ে দিলেন চেয়ারম্যান করে, বা ওনাকে চেয়ারম্যান করে দিয়ে দিলেন, তার মানেই তো সেখানে একটা কিন্তু আছে। পদাধিকার বলে শিল্প সচিব থাকবে, এটা চেয়ারম্যান, সেটা উনি আর থাকতে পারলেন না, হয়ে গেলেন বাচ্চু সাহেব, হাজার হাজার কোটি টাকা লোপাট করে চলে গেলেন। লাভ কী হলো তাহলে? ওই ব্যাংকটা তো ডেডিকেটেড ফর এসএমই, আপনি তাকে কমার্শিয়ালাইজড করে দিলেন এবং শেষ করে দিলেন। আমি মনে করি এই ব্যাংককে আবার ফিরিয়ে আনতে হবে। বেসিক ব্যাংক শুধুমাত্র এসএমই খাতের জন্যেই আপনার ঋণ দান করবে, তাকে অন্য কোনো কাজে রাখা যাবে না। এটা যদি করতে পারে তাহলে এটাও একটা অর্থায়নের ক্ষেত্রে একটা বড় ধাপ বলে আমি মনে করি। এবং এটাকে ওই সরকারের ওই শিল্প সচিবকেই আবার চেয়ারম্যান করেন, আমার আপত্তি নাই, কিন্তু এই যে এই ধরনের ব্যক্তিকে সরিয়ে দিয়ে করতে হবে। আপনার প্রতিটি ব্যাংকের তহবিল যেটা আছে, সেই তহবিলের একটা অংশ, সেটা 10% হতে পারে, 15% হতে পারে, এসএমইতে বিনিয়োগ করতে হবে। মাস্ট, এটা ভাইও বলেছে, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে ওটা বিনিয়োগ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে 12-13টা রিফাইন্যান্স স্কিম, সেগুলো পর্যালোচনা করা দরকার, যে এই স্কিমগুলো কোনো কাজে আসে কি না, এই স্কিমগুলো কোনো কার্যকরভাবে কোনো অবদান রাখতে পারছে কি না, এগুলো একটা পর্যালোচনা দরকার। যদি না পারে তাহলে এই স্কিমের কোনো দরকার নেই, স্কিম কমিয়ে দেন, কমিয়ে দিয়ে যদি প্রপারলি আপনি কোনো ফান্ডিং অ্যারেঞ্জ করতে পারেন সেটা করেন। আর জেলা পর্যায়ে আমার মনে হয় যে ওই বিশেষ ঋণ কর্মসূচি চালু করা দরকার, তাহলে জেলায় জেলায় ছোটো ছোটো শিল্প গড়ে উঠবে, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এবং আমি মনে করি যে ওখানে আমাদের ডেপুটি কমিশনার আছে, ডেপুটি কমিশনারকে হেড করে সেখানে চেম্বার, নাসিব, বিসিক, এরকম প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে নিয়ে আপনার একটা কমিটি করে দেবে, যেটা ছিল আগে একই সিস্টেমে ছিল, ওইভাবে করে দিবে, দিলে পরে সেখানে লোকালি ওই কমিটি দেখভাল করবে। এবং আমার মনে হয় যে সেখানে এই যে খেলাপি ঋণের যে প্রবণতা, সেটা কমে যাবে। ব্যাংকের বাইরে আসলে ফাইন্যান্সিংয়ের কোনো ব্যবস্থা
করা যায় কিনা, সেটা থাকলে আসলে ব্যাংকের উপরে নির্ভরতাটা অনেক কমে না, যায়। এটা এসএমইদের জন্য ওই ধরনের হবে না, বড়দের জন্য হইতে পারে। ওই যে আপনার কি বলে, কি ফান্ডিং বলে, আমি অত ভালো বলতে পারবো না। আপনার বিকল্প ফান্ডিং একটা কি আছে,